একবার মহর্ষি ভৃগু রাগে অন্ধ হয়ে ভগবান বিষ্ণুর বুকে জোরে লাথি মারলেন। ভগবান বিষ্ণুর বুকে বাস করেন মা লক্ষ্মী। এই অপমান সহ্য করতে না পেরে মা লক্ষ্মী চিরদিনের জন্য বৈকুণ্ঠ ছেড়ে চলে গেলেন। আর সেখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির তিরুপতি বালাজি টেম্পলের সৃষ্টি হওয়ার গল্প। বৈকুণ্ঠ ছেড়ে মা লক্ষ্মী সরাসরি পৃথিবীতে চলে আসেন। দক্ষিণ ভারতে তখন একজন রাজা ছিলেন, আকাশা রাজা। একদিন রাজা একটি যজ্ঞের জন্য মাটি খুঁড়ছিলেন। ঠিক তখনই মাটি ফেটে একটি উজ্জ্বল পদ্মফুল বেরিয়ে আসে। সেই পদ্মফুলের ভিতরে ছিল এক অপূর্ব দেবী সুলভ ছোট্ট কন্যা। রাজা তার নাম রাখলেন পদ্মাবতী এবং তাকে নিজের রাজকন্যার মতো স্নেহ ও আদরে বড় করতে লাগলেন। ওদিকে মা লক্ষ্মী ছাড়া ভগবান বিষ্ণু খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। তাকে খুঁজতে খুঁজতে তিনি পৃথিবীতে এসে তিরুমালা হিলসে বসবাস শুরু করেন। মা লক্ষ্মীর বিরহে তিনি এতটাই দুঃখে ডুবেছিলেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে একটি পিঁপড়ের ঢিবির ভিতরে বসে গভীর ধ্যানে চলে গেলেন। ভগবানকে অনাহারে দেখে একটি গরু প্রতিদিন সেই ঢিবির কাছে এসে নিজের সমস্ত দুধ ঢেলে দিত। একদিন গরুর রাখাল এটা দেখে ফেলল। তার মনে হল গরুটি দুধ নষ্ট করছে। রাগে সে গরুটিকে মারার জন্য নিজের কুঠার ছুঁড়ে মারল। নিরীহ গরুটিকে বাঁচাতে ভগবান বিষ্ণু সঙ্গে সঙ্গে সেই ঢিবি থেকে বেরিয়ে এলেন এবং কুঠারের ভয়ঙ্কর আঘাত নিজের মাথায় নিলেন। আঘাতটা খুব গভীর ছিল, মাথা থেকে রক্ত বেরোতে লাগল এবং সেই জায়গার চুল চিরতরে ঝরে গেল। ভগবানকে এত কষ্টে দেখে সেখানে উপস্থিত তার এক পরম ভক্ত নীলা দেবী আর সহ্য করতে পারলেন না। তিনি এক মুহূর্ত দেরি না করে নিজের সবচেয়ে সুন্দর ও ঘন চুল কেটে ভগবানের ক্ষতের ওপর লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই সেই চুল ভগবানের মাথায় গজিয়ে উঠল। তার এই ত্যাগ দেখে ভগবান তাকে বর দিলেন, কলিযুগে যে ভক্তই আমার দর্শনে আসবে এবং নিজের চুল দান করবে তার সমস্ত অহংকার ও পাপ নষ্ট হয়ে যাবে। এরপর ভগবান বিষ্ণু, যিনি তখন পৃথিবীতে শ্রীনিবাসা রূপে বাস করছিলেন, তার দেখা হয় রাজকুমারী পদ্মাবতীর সাথে। পরে তাদের বিয়ে ঠিক হয়। কারণ পদ্মাবতী ছিলেন এক বড় রাজার কন্যা, তাই বিয়েটা হতে হবে রাজকীয়ভাবে। কিন্তু ভগবানের কাছে তখন অর্থ ছিল না, তাই তিনি ধনের দেবতা কুবেরের কাছ থেকে বিপুল ঋণ নিলেন। কুবের শর্ত রাখলেন, কলিযুগের শেষ পর্যন্ত এই ঋণ সুদসহ শোধ করতে হবে। আজ ভেঙ্কটেশ্বরা বা তিরুপতি বালাজি সেই ঋণই শোধ করছেন। মন্দিরে ভক্তরা যে কোটি কোটি টাকা ও সোনা দান করেন তা সেই ঋণ শোধ করার জন্যই বলা হয়। আর যে নারী পুরুষরা মাথা মুন্ডন করেন তারা আসলে নীলা দেবীর ত্যাগকে সম্মান জানাতে এবং নিজের অহংকার ভগবানের চরণে সমর্পণ করতে এই কাজ করেন। আপনি যদি ভগবান বালাজির ভক্ত হন তাহলে কমেন্টে লিখুন গোবিন্দা গোবিন্দা।